এই সুন্দর রেসিপিটি আপনাদের আজকে করে দেখাবো, মাছের লেজা দিয়ে লাউ পাতা ভর্তা। নমস্কার, ডেলি রান্না ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। মাছের লেজা দিয়ে লাউ পাতা ভর্তা করতে আমার লাগবে লাউ শাক। সেজন্য আমি চলে গেলাম লাউ শাক আনতে। 10-15টার মতো লাউ পাতা নিয়ে নিয়েছি। এখন পাতাগুলো নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে আপনাদের শাকগুলো দেখিয়ে দিচ্ছি। একটা কুলোর মধ্যে শাকগুলো নিলাম, শাকের আঁশগুলো তুলে নিচ্ছি। আমরা দুজন মিলে শাকের আঁশগুলো তুলে নিলাম। এখন আমি শাক পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে আমি থালায় নিয়ে নিব। থালায় নিয়ে পাতাগুলোকে 4-5 টুকরো করে কেটে নিব, যাতে আমি সিদ্ধ করতে সুবিধা হয়। চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো দিয়ে 1 কাপ পরিমাণে পানি দেব, যাতে পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা উল্টিয়ে নিব। দেখুন শাকটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকের পাতা থেকে পানিগুলো সরিয়ে নেব। শাকের পাতাগুলো গরম, সেজন্য আমি একটি বলে পানি নিয়ে শাকগুলোকে ঠান্ডা হতে দিয়েছি। শাক ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে পানিগুলো বের করে নেব। সব শাকগুলো পানি বের করে নিয়েছি। এখন আমি একটি প্যানে ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন, একটু সরিষার তেল দিয়ে ভেজে নিব। তারপর মাছের লেজাটা ভেজে নিব। শুকনো মরিচ ভেজে নিব। সবগুলো একসাথে নিয়ে এখন আমি শিলনোড়ায় বেটে নিব। প্রথমে পাতাগুলো বেটে নিয়েছি, তারপরে মাছের লেজাটা কাটা বেছে এখন বেটে নিব। আগে থেকে মাছের লেজাটা আমি বেছে নিয়েছি। তারপরে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ রসুন। দেখুন মাঝখানে আমার ছেলে কেমন আমাকে ডিস্টার্ব করছে। তারপর দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ। সবগুলো দিয়ে একসাথে বেটে নিব। সবগুলো বাটা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভর্তাটা ভালো করে মেখে নিব। ভর্তাটা মেখে নিলে আমার ভর্তাটা রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। গরম ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করে দিয়েছি। দেখুন খেয়ে রিঅ্যাকশন কেমন হয়। আপনাদের রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন।